ডিবিসির ছাড়া জলে হঠাৎই জলমগ্ন উদয়নারায়ণপুর ব্লকের কয়েকশো বিঘা জমি। রবিবার দুপুরের পর থেকে উদয়নারায়ণপুর ব্লকের মানশ্রী ও সুফলচক এলাকায় জল ঢুকতে শুরু করে। এর জেরে ইতিমধ্যেই প্রায় 500 বিঘা আলুর জমি জলের তলায় চলে গিয়েছে বলে জানা গেছে। গত বছর অর্থাৎ 2024 সালে ডিবিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, সেই সময় মুন্ডেশ্বরী নদীর হুগলির উদয়নারায়ণপুর সীমানা বলাইচক আশ্রমপাড়ার কাছে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছিল প্রায় 500 থেকে 600 মিটার। আর সেই মেরামতের কাজ শুরু হলেও সম্পূর্ণভাবে শেষ করার আগেই ফের ডিবিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের কয়েকশো বিঘা আলু চাষের জমি জলের তলায়। এই অসময়ে হঠাৎ বিঘার পর বিঘা চাষ জমি জলমগ্ন হওয়ায় চাষিদের মাথায় হাত। কয়েকদিন আগে বৃষ্টির জলে কিছুটা ক্ষতি হলেও ডিবিসির ছাড়া জলে আরও বেশি ক্ষতি হলো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা জানান, বারবার সেচ দপ্তরকে ব্যাপারটি জানানো হলেও কোনো লাভ হয়নি। সেচ দপ্তরের উদাসীনতার কারণেই আজ এই অবস্থা। আমার এখানে 10 কাঠা জমি ছিল, ডুবে গেছে। আমি অর্ধেক আলু খুলে বার করেছি, আজকের মধ্যেই বার করেছি। এই আলু যদি আমি 10 টাকা কেজি হিসেবে দিই, কাল থেকে আমি 20 টাকা কেজি হিসেবে কিনে খাবো। আমি এই আলু খোরাকি রাখবো, স্টোরে দেবো। আপনাদের কত আলু ছিল এখানে? এখানে 10 কাঠা জমি। 10 কাঠা জমি সবই এখন জলের তলায়? জলের তলাতেই সব, বার করতে পারিনি। যতটা বার করতে পারছি, এটা আলু যদি আমাকে 10 টাকা কেজি হিসেবে দিয়ে দিতে হয়, তাহলে আমি কাল থেকে 20 টাকা কেজি হিসেবে কিনবো। আপনারা কি চাইছেন এখন? ব্যাপার যে বড়ো চাষের জন্য চাষিদের জলের চাহিদা ছিল বিভিন্ন জায়গায়, তা সেই জায়গায় চাষিরা বড়ো জলের জন্য আবেদন করেছিল, কিন্তু বড়ো জলটা অতর্কিতেই গতকাল ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত আগস্টে ভয়ঙ্কর বন্যার জন্য বলাইচক বলে একটি জায়গা আছে, যেটা হুগলির মধ্যে অবস্থিত, হাওড়ার সীমানা বরাবর, সেখানে বাঁধ ভেঙে যায়। বাঁধটা কিন্তু বিগত 6-7 মাসের মধ্যে সেচ দপ্তর কোনো রকম সংস্করণ করেনি। রামবাগান মৌজা এবং সুফলচক মৌজা প্রায় 500 বিঘার মতো জমি একদম চাষিদের পাকা আলু, তারা সর্বশান্ত হয়ে গেছে এবং চাষিরা খুবই হতাশ। না, সেচ দপ্তর ঠিক সময়ে নজর দেয়নি, এটা আমরা বারবার বলা সত্ত্বেও ওটা দেয়নি, যার ফলে আজকে এই দুটো মৌজায় প্রায় 500 বিঘার ওপর জমি নষ্ট হয়ে গেছে। না, আমরা জেলা প্রশাসনকে জানিয়েছিলাম, জেলা প্রশাসন অলরেডি আমাদের জানিয়েছে যে সমস্ত আলু জলে ডুবে গেছে তারা যদি কাল পরশুর মধ্যে আলুটা তুলতে পারে, সেই আলুটা আমরা সরকারি ন্যায্য মূল্যে নাম দিয়ে আমরা আলুটা কিনে নেব।